সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি। এখানটায় কাঁচা লঙ্কা, জিরে, আদা বেটে নেবো ভালো করে পেস্ট একটা। এখানটায় একটু আমি আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। তার মাঝখানে এখানটায় সয়াবিনগুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। হ্যাঁ, এখানটায় আলুগুলো সেদ্ধ আমার হয়ে গেছে। কড়াইতে তেল ভালো করে গরম করে এর মধ্যে আমি প্রথমে দেবো জিরে ফোড়ন। জিরেটাকে একটু ভালো করে চটকাতে হবে কালো হওয়া অবধি। তারপরে আমি এখানটায় মশলা বেটে রাখা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা টমেটো কেটে অ্যাড করে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে একটু জল অ্যাড করে দেবো। মশলাটা কিছুক্ষণ কষতে হবে ভালো করে কষার পর এর মধ্যে থেকে পুরো জলটা শুকিয়ে মশলাটা গাঢ় হয়ে আসবে। টমেটোগুলো এখানটায় দেখতে পাচ্ছেন সব সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আবার আলুটাকে ভালো করে এদিক ওদিক করে আলটে পাল্টে কষিয়ে নিতে হবে। আলুটা সেদ্ধ করা আলু তো একটু ভালো করে বেশিক্ষণ ধরে কষতে হবে, যাতে কি আলুটা তাড়াতাড়ি ভালো করে কষতে কষতে এটাও একটু শুকিয়ে শুকিয়ে আসবে। তার মধ্যে আমি দেবো এখন সয়াবিনটা দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে সয়াবিন আর আলুর এতে মশলাটা ভালো করে আলুর সঙ্গে মিশে যাবে। আমি একটু এইভাবে শুঁকে দেখে নিই, যাতে বোঝা যায় কি কতটা মশলাটা হয়ে গেছে। তারপরে আমি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 3টে কাঁচা লঙ্কা চিরিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব। আর কিছুক্ষণ পর একটু গ্যাসটা লো করে দেবো। লো করে দেওয়ার পর কিছুক্ষণ পর চেক করব। এখানে আমার সয়াবিনের ঝোলটাও একটু শুকিয়ে এসছে আর আমার এখানটা তরকারিটা রেডি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই